আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজ 10ই মে 2026। দেশ এবং দেশের বাইরে বিশ্ব আজ অস্থিতিশীল শক্তির মহড়া। পুরা বিশ্ব আজ পেশি শক্তিতে এগিয়ে যাচ্ছে। যার শক্তি যত, সেই শক্তি তত অপরাধ করে যাচ্ছে। আমাদের মতো দুর্বল দেশ সেখানে পিছিয়ে পড়ছে। আমাদের পরিকল্পনা বলতে কিছুই নেই এই শক্তি অর্জনের জন্য। আমার এই সাধারণ চিন্তাভাবনা থেকে আমি বর্তমান সরকারকে বা দেশপ্রেমিক যারা রাজনীতিবিদ, যারা সাধারণ মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বর্তমান অর্থনীতিকে শক্তিশালী করার জন্যে মেগা প্রকল্প নয়, ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি প্রকল্পে হাত দেওয়া উচিত এবং সেই সঙ্গে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত। আর যেটা করণীয় সেটা হলো এ দেশকে দুর্নীতিমুক্ত করা, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। মাঝারি এবং বড় প্রকল্পের মধ্যে আমরা যেসব খাতে প্রচুর টাকা বিদেশি খাতে সরবরাহ করি বা প্রদান করি, সেই বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। শুধু পদ্মা, মেঘনা, যমুনা ব্রিজ করার স্বপ্ন দেখিয়ে দেশকে, জাতিকে পিছিয়ে ফেলার স্বপ্ন না দেখা উচিত। আমাদের ব্রিজের জায়গায় পদ্মা ব্রিজ, তিস্তা ব্রিজ, যমুনা ব্রিজ এভাবেই কল্পনা করতে হবে। ব্রিজ ছাড়া কোনো ব্রিজ নয়, সেদিকে নজর দিতে হবে। ব্রিজ বা ব্রিজ এর পূর্বে যেটা প্রয়োজন, নদী শাসন, নদীর বেড়িবাঁধ, সেদিকে গুরুত্ব দেওয়া। আর আমাদের জাহাজ শিল্প, বাণিজ্যিক জাহাজ আমদানি করার ক্ষেত্রে যে মাদার ভেসেল, বড় বড় জাহাজ প্রয়োজন, সেই জাহাজগুলো আমাদের নিজস্ব হওয়া উচিত। আমরা এ খাতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে থাকি, যে খাতটা আমরা স্বয়ংসম্পন্ন হতে পারি। এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের মধ্যে এই জাহাজকে দিতে হবে। মাদার ভেসেল বা বড় বড় ভেসেল, কন্টেনারবাহী জাহাজ সংগ্রহের জন্যে। ইস্টার্ন রিফাইনারি একটি রিফাইনারি, তেল রিফাইনারি, যেটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই একটি থেকে আমরা দুটিতে বা তিনটিতে যেতে পারতেছি না। এই মুহূর্তে আমাদের এই ইস্টার্ন রিফাইনারির ইউনিট সংখ্যা বৃদ্ধি করা অথবা বিকল্প আরও দুটি রিফাইনারি তৈরি করা, যার মাধ্যমে আমাদের রিফাইনারি তেল নিজের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারি, এরকম প্রকল্প মেগা প্রকল্প হিসাবে নেওয়া। তাহলে এই দুইটি, একটি জাহাজ, একটি তেল রিফাইনারি প্রজেক্ট নেওয়া জরুরি। যত দ্রুত সম্ভব 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে এটি উদ্বোধন করা উচিত। আর ব্রিজের দিকে এই মুহূর্তে নজর না দিয়ে এই অনুৎপাদনশীল খাতে এই মুহূর্তে বড় বিনিয়োগ না করে সেটাকে আমরা
ইপিজেড বা অন্য কোনো খাতে বিনিয়োগ করা বা বিদ্যুৎ উৎপাদনের জন্যে আমাদের পাহাড়ি অঞ্চলকে নির্ধারণ করে সেখানে বিনিয়োগ করা। এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বর্তমান সরকারকে নেওয়ার জন্যে, বিষয়গুলো আমলে নেওয়ার জন্যে দৃষ্টি আকর্ষণ করছি। সরকার বিরোধী দল, সরকারি দল যারা যেখানেই আছেন তারা আমার এই বক্তব্যকে মূল্যায়ন করে পরিকল্পনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আলী বাবা, বিটিভি, ঢাকা।